আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রজব মাসের আয়ামী বীজের রোজা কত তারিখে। অধিকাংশ মানুষ ভুলভাল দিচ্ছে। আমি ইউটিউবেও দেখেছি, আমার চোখের সামনে এসছে যে রজব মাসের 2026 সালের জন্য রজব মাসের রোজার তারিখ কেউ 11 দিচ্ছে, কেউ 12 দিচ্ছে, ভুলভাল দিচ্ছে। তো আসলে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা আরবি যেই হিজরি ক্যালেন্ডারটা আছে সরাসরি সেটা দেখে আপনারা অনেকে রোজা করে থাকেন। সেখানেও কিন্তু আপনারা মূলত যেই দিন রোজাটা রাখতে হবে তার আগের দিন রোজাটা করে ফেলেন। তো সেটাও কিন্তু উচিত না। আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যেখানে অবস্থান করব সেখানকার চাঁদ দেখার উপর নির্ভর করে আমাদের রোজাটা রাখতে হবে। তো সবথেকে সঠিক যেটা সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি যে আমাদের 2026 সালের জন্য অর্থাৎ রজব মাসের আয়ামী বীজের 3টা যে রোজা রাখতে হয় সেই 3টা রোজা আপনি কবে রাখবেন। অর্থাৎ জানুয়ারি 2026-এর জানুয়ারিতে আমাদের 2 তারিখের রাতে আমাদের খাবারটা খেতে হবে, সাহুর করতে হবে এবং আমাদের রোজাটা পড়বে হচ্ছে 3 তারিখে। প্রথম রোজাটা পড়বে 3 তারিখে, দ্বিতীয় রোজাটা পড়বে 4 তারিখ জানুয়ারি, তৃতীয় রোজাটা পড়বে 5 তারিখ জানুয়ারি। অর্থাৎ রজব মাসের 13, 14, 15 তারিখ পড়ছে জানুয়ারির 3, 4, 5 তারিখ, শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিন আমাদের রোজা রাখতে হবে। তো রজব মাস সম্পর্কে কিন্তু অনেক মতভেদ আছে, যেটা আপনারা অনেক বেদাত আমল করে থাকেন। তবে রজব মাসের এমন বিশেষ কোনো জিকির নেই, এমন বিশেষ কোনো নামাজ নেই, এমন বিশেষ কোনো রোজা নেই, হ্যাঁ, এমন বিশেষ কোনো কুরবানি মানে পশু জবাই নেই এরকম। তারপর আপনার মেরাজের রাত হিসাবে যেই সারা রাত ইবাদত বন্দেগি করা হয় সেইটা নেই। আপনারা রজব মাস নিয়ে এত বাড়াবাড়ি হারাহারি করবেন না, এটা মানে উল্টা আরও বেদাত হয়ে যাবে, কারণ নবী যা করেননি আমরা তা করতে পারবো না। অতএব আপনারা রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত 4 মাসের একটা মাস বলেছে। এই মাসে আমাদের গৃহযুদ্ধ, ছোট ছোট আমরা যে ঝগড়াঝাটি করি পরিবারের সাথে ভেতরে, এইসব আশেপাশে প্রতিবেশীর সঙ্গে এইসব যুদ্ধ ফ্যাসাদ থেকে আমরা বিরত থাকব। এই মাসটাকে পবিত্র একটা সম্মানিত মাস হিসাবে এই মাসটাকে আমরা সম্মান করব। এইগুলোই আমরা করব, ঠিক আছে। আর গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিলাম আমার কোরআন শরীফটা আসলে ছিঁড়ে গিয়েছিল। তো এটার একেবারেই করুণ অবস্থা হয়ে গেছিলো, পড়ার উপযোগী ছিল না। তো নতুন একটা কিনে নিয়ে আসার প্রয়োজন ছিল। বাট এই কোরআন শরীফটা আমার অনেক বেশি প্রিয়, কারণ এটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক হেদায়েত দান করেছে, আলহামদুলিল্লাহ। তো এই কোরআন শরীফটা আমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার কারণে এটাকে আমি চেঞ্জ করি নাই। প্লাস চাইলে আমি এটা বাঁধানোর ঘরে দিয়ে বাঁধিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি সবসময় নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি আসলে আমার কোরআন শরীফটাকে নিজের হাতে, এটা আমার অনেক ভালোবাসার জিনিস, এজন্য আমি নিজের হাতে যত্ন করে এটাকে পরিবর্তন করলাম। তো দেখতেই পাচ্ছেন আগের রূপটা আপনারা দেখেছেন আর এখন বর্তমান রূপটা দেখতে পাচ্ছেন, এটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এবং চেহারাটা পুরোই আনকমন। আমার এই কোরআন শরীফের মতো চেহারা আর কারোরটাই থাকবে না, কারণ এটা আমার নিজের হাতে তৈরি করা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।